ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এখানে তো হাদিসটা ছিল যে জান্নাতীকে জান্নাত দেখানো হবে, আবার জাহান্নামীকে জাহান্নাম দেখানো হবে। কিন্তু আরেকটা হাদিস পাওয়া যায়, আমরা প্রত্যেক মানুষ সবারই জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামে একটা বাড়ি আছে, সবার। এটা শুধু কাফেরদের জন্য নয়, কাফেরদের জন্য জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামে একটা বাড়ি আছে। ঠিক মুসলিমদের জন্য জান্নাতে একটা বাড়ি আছে, জাহান্নামে একটা বাড়ি আছে। বাড়ি মানে স্থান, মানে যার যার এরিয়া আছে জান্নাত এবং জাহান্নামে। ইমাম ইবনে মাজাহ এবং ইমাম বুখারীর হাদিসটা আমি বলি। আন আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদুহু মিনান নার লাউ আসা লিয়াজদাদু শুকরান ওয়া লা ইয়াদখুলুন নার আহাদুন ইল্লা উরিয়া মাকাদুহু মিনাল জান্নাহ লাউ আহসানা কেন লিয়াকুনা আলাইহি হাসরাতুন। এই হাদিসটি ইমাম বুখারী এককভাবে কোট করেছেন, যেটা 6569 রয়েছে, 6569 6569। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আল্লাহ জান্নাত দেবেন, জান্নাতের দরজায় দাঁড় করিয়ে তাকে আল্লাহ জাহান্নামটা দেখাবেন, যে দেখো ওই যে জাহান্নামের এই জায়গাটা তোমার জন্য ছিল। যদি তুমি পাপ করতা, লাউ আসা, তুমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতা, তাহলে আজকে তুমি জান্নাতি ন, বরং এই জাহান্নামী হইতা। ওই কঠিন জায়গাটা দেখানো হবে। কেন? লিয়াজদাদু শুকরান, যাতে করে এই ব্যক্তি আল্লাহর শুকরিয়াটাকে আরো অন্তর থেকে করতে পারে, যে আমার রব যদি আজকে আমাকে হেফাজত না করতেন তাহলে আমি তো জাহান্নামী হইতাম। কিন্তু আজকে আল্লাহর দয়া, তিনি আমাকে ইসলামের উপরে জন্ম দিয়েছিলেন, কোরআন হাদিস দিয়ে আমাকে জ্ঞান দিয়েছিলেন, আমি ইবাদত করতে পেরেছিলাম, যার ফলে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি। এটা শুকরিয়াটা যেন তার অন্তরে গেঁথে যায়। লিয়াজদাদু শুকরান, সে বেশি শুকরিয়া যাতে আদায় করতে পারে, এই জন্য আল্লাহ তাকে সেটা দেখাবেন প্রত্যেকটা জান্নাতীকে। এই জন্য যারা আমরা ইবাদত করতে পারতেছি, অবশ্যই আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা শুধু যে এই হাদিসের মধ্যে রয়েছে তা না, বরং মুসলিম একটা অনেক লম্বা হাদিস রয়েছে, যেটা 6466-তে পাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ একটা কথা বলেছেন, যে এই যে তোমরা যে ইবাদতগুলো করতেছো, এটা আমি আল্লাহ তোমাদের উপরে ধার্য করেছি। ফামান ওয়াজাদা খায়রাহা, যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ, যে যারা ভালো ভালো কাজ করতেছো, হালাল খাচ্ছ, সালাত আদায় করতেছো, দাড়ি রেখেছো, টুপি পরছো, টাকনার উপরে প্যান্ট, মানে ইসলামের যত ভালো ভালো কাজগুলো আছে তোমরা যেটা করতে পারতেছো, তোমাদের উচিত ফালিয়াহমাদিল্লাহ, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। কেন? কারণ এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ কোনো ব্যক্তি ইবাদত করার মতন ক্ষমতা সে আসলে রাখে না যতক্ষণ পর্যন্ত তাকে যদি তৌফিক দেওয়া না হয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে বলেছেন। দেখেন তো, যাকাত কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? যার টাকা আছে, তাই না? যার টাকা নিসাব পরিমাণে পৌঁছে যাবে তার উপরে যাকাত ফরজ। হজ কি সবার উপরে ফরজ? না। যে ব্যক্তি মক্কায় পৌঁছতে পারবে, পথ খরচ আছে, সুস্থ, সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ। রেজাল্টটা কি বুঝিতে চাইলাম? তার মানে আল্লাহ প্রথম কোনো ব্যক্তিকে শক্তি সামর্থ্য দেন, আগে সামর্থ্য দেন, তারপরে আল্লাহ বলেন তুমি যেহেতু সামর্থ্য রাখো তাহলে এই কাজটা করো। তার মানে আগে আল্লাহ তৌফিক দেন, তারপরে ইবাদত করতে হবে। এই জন্য যারাই পয়সাওয়ালা হয়ে গেছেন, তার মানে কি এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, তারপরে বলছে তুমি যাকাত দাও। তো এই জন্য আমরা যারা ইবাদত করতেছি, এই যে আজকে মসজিদে যা আসছি, তার মানে আল্লাহ আমাদেরকে এত ব্যস্ত রাখে নাই, আল্লাহ আমাদেরকে এত খেটে খাওয়া লোক বানায় নাই। আমরা ফ্রি হয়েছিলাম বিধায় কিন্তু মসজিদে তাড়াতাড়ি আসছি, তাই না? তাহলে আল্লাহ আগে আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারপর আল্লাহ বলেছেন তো তুমি এই কাজটা করো। এই জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে আগে আসে। এই জন্য যাদের ক্ষমতা নাই, দেখেন সিয়াম, রমজান মাস আসতেছে, সিয়াম তো তারা রাখবে যারা সুস্থ, কিন্তু যারা অসুস্থ আল্লাহ বলছে ঠিক আছে তুমি পরে রাখো, সুস্থ হইলে রাখো। ব্যাপারটা এরকম নয়।
তো তার মানে আল্লাহ আগে আমাদেরকে তৌফিক দেন। এই জন্য ভাববেন না যে আমরা যারা ইবাদত করতেছি এটা আমাদের নিজেদের ক্ষমতায়, না, আমাদের কোনো ক্ষমতা নেই, এটা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। এজন্য আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি ভালো ভালো কাজ করতে পারতেছ তুমি আল্লাহর প্রশংসা করো। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যেই ব্যক্তি ভালো কাজের উপরে নাই, তুমি তোমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, তুমি অন্যায় করতেছো, ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু, তাহলে সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয়। তার মানে কোনো পাপী যেন নিজেকে ছাড়া অন্যর উপরে দোষ না চাপায়। আল্লাহ বলছে এটা তোমার জন্য, তুমি দায়ী তার, অন্য কেউ তোমাকে জোর করে পাপ করায় না। খামাখা আমরা শয়তানকে দোষী, খামাখা আমরা বন্ধু বান্ধবকে দোষী। দেখবেন আপনাদের সন্তান যদি কোনো পাপ করে, নেশাখোর হয়, সিগারেট খায়, গান বাজনায় লিপ্ত হয়, যদি ওই যে বিচার বসে, তখন বাপ মা এটাই বলে, আমার ছেলে খারাপ ছিল না, ওই যে আপনার ছেলের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে, ওই খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে আমার ছেলে খারাপ হয়েছে। প্রতিষ্ঠানকে দোষে, এলাকাকে দোষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে, না, যেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত, তুমি আল্লাহকেও দোষারোপ করতে পারবে না, বাপ মা কেউ না, বন্ধু বান্ধব কেউ না, সমাজ কেউ না, তুমি নিজে দায়ী। তাহলে তুমি নিজেকে ধিক্কার দাও। তার মানে কি, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি যদি বলে আমার বাপ মা আমাকে শেখায়নি, আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছিল না, আমাদের বন্ধু বান্ধবরা আমাকে পাপ করাইছে, আল্লাহকে তাকে মাফ করবে? মাফ করবে না। তো এই জন্য যেই ব্যক্তি হক পথে আছেন আল্লাহর প্রশংসা করেন, আর যারা পাপ করতেছে তাদেরকে উচিত তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা। কারণ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, প্রায় 6টা আয়াতের মধ্যে আছে, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের বিচারের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো উপরে পাপের দোষ চাপিয়ে দেবে, আল্লাহ বলছে এটা গ্রহণযোগ্য হবে না, যার শাস্তি তাকে ভোগ করতে হবে। কোনো ব্যক্তি যদি সম্পর্ক যুক্ত হয় তাকে আল্লাহ শাস্তি দেবে, কিন্তু আপনাকে আমাকে কিন্তু আল্লাহ মাফ করবে না। যে পাপ করবে তাকে শাস্তি পেতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছি, প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখানো হবে, যাতে করে সে অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারে। ঠিক তদ্রুপ ওয়ালা ইয়াদখুলু আহাদুন ইন্নার ইল্লা উরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ, জাহান্নামীদেরকেও যখন জাহান্নামে ফেলা হবে তখন ফেলার আগে তাকে জান্নাতটা দেখানো হবে, যে দেখো ওই যে সুখকর যে জায়গাটা, এই স্বাচ্ছন্দ্যকর জায়গাটা তোমার জন্য ছিল। লাউ আহসানা, তুমি যদি ভালো কাজ করতা তাহলে আজকে তুমি জাহান্নামী নও, বরং এই জান্নাতে হইতা। কেন? লিয়াকুনু আলাইহি হাসরা, তখন এই ব্যক্তির উপরে মনে হচ্ছে যে আরো গজব ভেঙে পড়বে। তার মানে মানুষ যখন কোনো কিছু দামি কিছু হারায় নিজের ভুলের কারণে, তখন কিন্তু আফসোসটা বেশি করে। রাস্তাঘাটে চলতে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, ভুল মিস্টেক হয়ে গেলে, যদি দেখেন আমার ভুলের কারণে আমার ক্ষতি হয়েছে, তখন কিন্তু আফসোসটা বেশি লাগে। আপনার একই অবস্থা হবে। আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন ডিম, তেল, যে কোনো একটা কিছু আপনি ঠিকমতো ধরতে পারেননি, বা আপনাকে বলেছেন এইভাবে ধরেননি, ফেটে গেল, ডিমগুলো সব পড়ে গেল, ভেঙে গেল, তেলগুলো পড়ে গেল, তখন আপনি কি করেন? আফসোস করেন, যদি এইভাবে ধরতাম। তো এটা হচ্ছে নিয়ম। নিজের ভুলের কারণে যখন কেউ ধরা পড়ে তখন তার আফসোসটা বেশি হয়, যে আমি যেমনটা না করতাম এমনটা হইতো না। তো জাহান্নামে যাওয়ার ফলে যখন আল্লাহ তাকে জান্নাতটাকে দেখিয়ে দিবেন, যে আজকে তুমি যদি কর্ম করতে তাহলে জাহান্নামী নও, তুমি জান্নাতি হইতা, তখন তার উপরে আক্ষেপটা খুব বেশি হবে। এই হাদিস থেকে আরেকটা জিনিস জানিয়ে দিই, তার মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে প্রত্যেকের বাড়ি নির্ধারণ করে রেখেছেন, প্রত্যেকের, তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে, আবার প্রত্যেকেই কিন্তু জাহান্নামী, প্রত্যেকেই কিন্তু জাহান্নামী, আবার প্রত্যেকেই জান্নাতি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আছে, প্রত্যেকটা মানুষের জন্য। কেউ যদি জান্নাতে যেতে না চায়, এটা তার ব্যর্থতা, কারণ সে নিজের কর্মের কারণে সে জান্নাতটাকে দূরে ঠেলে দিল। কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহকে আপনি দোষারোপ করতে পারবেন না। এই জন্য যারা বলে ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টানদেরকে তো আল্লাহই বানিয়েছে, কথা তো সত্য, আবার আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন। কিন্তু আল্লাহ বলেনি যে তুমি ইহুদি নাসারা খ্রিস্টান থেকে যাও, কারণ আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ তো রাসূল পাঠিয়েছেন। এই যে আমি আর আপনি মানুষ, শুধু মুসলমানের ঘরের জন্ম দেখেই যে কোরআন হাদিস মেনে নিয়েছে তা কিন্তু নয়, বরং আমাদের বিবেক বলতেছে এটাই হক, তাই না? আমরা এটাই কোরআন হাদিস পড়তেছি, শুনতেছি, গ্রহণ করে নিচ্ছি। ওই বিবেকটা তো ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদেরও আছে, নাই? আছে, কিন্তু কথাটাকে গ্রহণ করতেছে না।
এটাই হলো মূল কারণ। হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে এটা ওর অপরাধ না। অপরাধ হলো যখন ওর বিবেক খুলে গেছে তারপরেও ও এই কথাগুলো গ্রহণ করতেছে না, এটা হচ্ছে ওর অপরাধ। এজন্য যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না, যাবে না, এটা তার ব্যর্থতা। তো জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত হয়ে আছে।